আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। তার নাম রাকেশ। রাকেশের বড় ভাই সুমন কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। খুব ব্যস্ত জীবন, তাই খুব কমই বাড়িতে আসতে পারত। কিন্তু সেই বছর দুর্গাপুজোর আগে সে ঠিক করলো, যাই হোক এবার বাড়িতে ফিরতেই হবে। সেদিন রাতের ট্রেন, সময় প্রায় 10টা। স্টেশনটা অদ্ভুতভাবে ফাঁকা ছিল। হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ। সুমন ফোন করে রাকেশকে বলছিল, আমি ট্রেনে উঠেছি, কিন্তু আজকে একটু অদ্ভুত লাগছিল। রাকেশ হেসে উড়িয়ে দিয়েছিল, আরে দাদা, এত রাতে বেরিয়েছিস তাই এসব মনে হচ্ছে। কিন্তু সুমনের গলায় ভয়টা স্পষ্ট ছিল। ট্রেন ছাড়াই কিছুক্ষণ পর সুমন লক্ষ্য করল তার ক্যামেরায় লোকজন খুব কম। এক কোণে একজন বৃদ্ধ বসে আছে। বৃদ্ধটা একদম স্থির, চোখ দুটো যেন ফাঁকা। হঠাৎ সে নিজে থেকেই বলল, তুমি কি এই ট্রেনে প্রথমবার উঠেছ? সুমন একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? বৃদ্ধটা হালকা হাসলো, এই ট্রেনে যারা প্রথমবার ওঠে তারা সবাই কিছু না কিছু দেখে। রাত বাড়তে লাগলো। ট্রেন তখন একটা জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছে। হঠাৎ ট্রেনটা মাঝপথে থেমে গেল। সব লাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আবার জ্বলে উঠতেই সুমন দেখল বৃদ্ধটা আর নেই। তার জায়গাটা একদম খালি। ট্রেনের জানালার বাইরে তাকিয়ে সুমনের বুক কেঁপে উঠল। সে দেখল রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, কিন্তু তারা নড়ছে না, শুধু তাকিয়ে আছে ট্রেনের দিকে। আর তাদের চোখ একদম সাদা। ঠিক তখনই সুমন রাকেশকে ফোন করলো আর কাপা গলায় বলল, রাকেশ, এই ট্রেনে কিছু ঠিক নেই। আমি যাদের দেখেছি তারা মানুষ না। হঠাৎ ফোনের ওপাশে অদ্ভুত শব্দ আসতে লাগলো, দাদা দাদা, তুমি কোথায় আছো? রাকেশ চিৎকার করছিল, কিন্তু শেষবার শোনা গেল ওরা আমার দিকে আসছে। তারপর লাইন কেটে গেল। পরের দিন সকালে খবর এলো সেই ট্রেনটা মাঝরাতে দুর্ঘটনায় পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে ক্যামেরায় সুমন ছিল সেখানে কাউকেই পাওয়া যায়নি, না মৃতদেহ না কোনো চিহ্ন। রাকেশ পরে স্টেশনে গিয়ে জানতে পারে অনেক বছর আগে ঠিক ওই জায়গাতেই একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয়েছিল। অনেক মানুষ মারা গিয়েছিল, আর তাদের আত্মা নাকি এখনো এই ট্রেনে ঘুরে বেড়ায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, যারা একবার এই আত্মাদের দেখে তারা আর কখনোই ফিরে আসে না। সুমনের ফোন কেটে যাওয়ার পর রাকেশ সারা রাত ঘুমাতে পারেনি। বারবার সেই কথাটা তার কানে ভাসছিল, ওরা আমার দিকে আসছে। পরের দিন সকালে খবরটা শোনার পর রাকেশ একদম ভেঙে পড়ে। কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, যদি সত্যি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে দাদার কোনো চিহ্ন নেই কেন? রাকেশ ঠিক করলো সে নিজেই স্টেশনে যাবে। স্টেশনে গিয়ে সে একজন পুরনো কর্মচারীর সাথে কথা বলল। লোকটা প্রথমে কিছু বলতেই চাইছিল না, কিন্তু পরে ধীরে ধীরে বলল,
তুমি যার খোঁজ করছো সে যদি ওই ট্রেনে উঠে থাকে তাহলে আর ফিরে আসবে না। রাকেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? লোকটা চুপ করে থেকে বলল, কারণ ওই ট্রেনটা সব সময় জীবিতদের জন্য না। লোকটা জানালো, 10 বছর আগে ঠিক একই রাত্রে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। ট্রেনটা হঠাৎ থেমে গিয়ে আগুন ধরে যায়, অনেক যাত্রী সেখানেই মারা যায়, আর তাদের অনেকের দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই মাঝে মাঝে দেখা যায় সেই ট্রেনটা আবার আসে, কিন্তু সেটা আসলে মৃতদেহ ট্রেন। সব কিছু শোনার পরেও রাকেশ থামলো না। সে ঠিক করলো, যাই হোক আমি দাদাকে খুঁজে বের করবই। লোকটা তাকে সতর্ক করলো, আজ রাত 12টার পর যদি তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকো তাহলে হয়তো আবার সেই ট্রেনটা দেখতে পাবে। ঠিক রাত 12টায় পুরো স্টেশন একদম ফাঁকা। হঠাৎ দূর থেকে একটা ট্রেনের শব্দ আসতে লাগলো, কিন্তু আশ্চর্য ব্যাপার, স্টেশনের কোনো বোর্ডে সেই ট্রেনের নাম নেই, কোনো ঘোষণা নেই। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামলো। দরজাগুলো নিজে নিজেই খুলে গেল। রাকেশ সাহস করে ট্রেনে উঠল। ভিতরে ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। পুরো ট্রেনটাই ভরা ছিল, কিন্তু কেউ নড়ছে না। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ সে দেখতে পেল এক কোণে তার দাদা সুমন বসে আছে। রাকেশ দৌড়ে গিয়ে বলল, দাদা তুমি ঠিক আছো? সুমন ধীরে ধীরে তার দিকে তাকালো, কিন্তু তার চোখ একদম সাদা, মুখে কোনো অনুভূতি নেই। সে আস্তে করে বলল, তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা। সুমন হঠাৎ রাকেশের হাত চেপে ধরল। এই ট্রেন থেকে কেউ বের হতে পারে না, তুই এখনো নেমে যা। ঠিক তখনই ট্রেনটা আবার চলতে শুরু করলো। রাকেশ দরজার দিকে দৌড়তে লাগলো, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করলো দরজার বাইরে আর কোনো স্টেশন নেই, শুধু অন্ধকার আর কুয়াশায় ভরা। পিছন থেকে সেই সব যাত্রীরা উঠে দাঁড়াতে শুরু করলো। ধীরে ধীরে তারা রাকেশের দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে স্টেশনের পাশে রাকেশের ফোন পাওয়া গেল। ফোনে একটি ভয়েস রেকর্ডিং ছিল। ভয়েসটি ছিল, আমি রাকেশ, যদি কেউ এটা শোনো তাহলে কখনো রাত 12টার পর ওই স্টেশনে আর ওই ট্রেনে উঠবেন না, ওরা আমাদের মতো না। তারপর হঠাৎ অনেকগুলো অদ্ভুত কণ্ঠ একসাথে বলতে লাগলো, তুমি এখন আমাদের একজন। আজও সেই ট্রেনটা আসে আর নতুন যাত্রীদের অপেক্ষা করে।